স্বয়ং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া আওয়ামী লীগের ভেতর থেকে উপদেষ্টাদের বেশি কথা বলার সমালোচনা উড়িয়ে দিয়েছেন তিনি। হাসিনা মনমোহন চুক্তি নিয়ে ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে আজ জানাচ্ছেন বদরুল আলম নাবিল। ভারত বাংলাদেশের মধ্যে বিরোধে থাকা প্রায় 6.5 কিলোমিটার সীমানা নতুন করে চিহ্নিত করে প্রটোকল সই হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এবারের সফরে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ভেতরে থাকা ভারতের 111টি ছিটমহল যুক্ত হবে এদেশের সঙ্গে। অন্যদিকে ভারতের ভেতরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল পাবে তারা। কিন্তু এর ফলে কি পরিমাণ জমি বিনিময় হবে তার উল্লেখ নেই চুক্তিতে। তবে মনমোহন সিংয়ের সফর সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দিল্লিতে সংবাদ সম্মেলন করে বলেছেন, মাত্র 357 একরের বিনিময়ে বাংলাদেশ থেকে 1239 একর জমি পেয়েছে আসাম। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ, এমন মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমার দাবি 41 একর ছাড় দিয়ে পেয়েছেন 240 একর জমি। কিন্তু বাংলাদেশ কি পরিমাণ জমি পেল বা ছাড় দিল তা জানাতে পারেননি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। এই চিটমহলের সাইজ কয় বিঘা, কয় একর, কয় হেক্টর আপনারা গিয়ে দেখে নেন, তারপরে আপনারা তুলনা করেন কে কে কি পেল। আমি ডেলিবারেটলি বলছি না আমরা বেশি পেয়েছি। আসল প্রবলেম কে বেশি পেয়েছে কে কম পেয়েছে এটা না। আসল প্রবলেম হলো এই যারা ওখানে থাকেন ওদের কষ্ট শেষ হয়েছে কিনা এইটা দেখার। দ্বিপাক্ষিক আলোচনায় দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের নেতারাও। বুঝে শুনে কথা বলা উচিত। এখানে কিন্তু উপদেষ্টাদের যারা আমলা তাদের সাথে রাজনীতিবিদদের পার্থক্য। কিন্তু তাদের সমালোচনা বস্তুনিষ্ঠ নয় এমন দাবি ডক্টর গওহর রিজভীর। আমি কোনো গুজব কোনো গসিপ করতে রাজি না। গসিপ গুজব চা দোকানই ভালো। মনমোহনের সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহায়তায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি করেছেন এই উপদেষ্টা। বদরুল আলম নাবিল, বাংলাভিশন, ঢাকা।